Hi guys, welcome back to another video of Swift's Review. আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সিকান্দার মুভির অফিসিয়াল ফিল্ম টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করে দেওয়া হয়েছিল। এবং আজকে আমি সকালবেলা থেকে ওয়েট ছিলাম সিকান্দার মুভির জন্য, সিকান্দার মুভির টিজারের জন্য। প্লাস আজকে কিন্তু বাংলাদেশের একটা বরবাদ মুভি, সাকিব খান, মেগাস্টার সাকিব খানের মুভির টিজারও কিন্তু চলে আসতে চলেছে। কিছুক্ষণ পর সন্ধ্যাতে হয়তো আসবে, আমরা সেটাও রিভিউ করবো। তো এখন কথা বলা যাক সালমান খানের মুভি সিকান্দারের ফিল্ম টিজার নিয়ে। তো ফার্স্ট অফ অল, এই মুভিতে আমার যেরকম এক্সপেকটেশন রয়েছে এই মুভিটিকে কেন্দ্র করে, সেই এক্সপেকটেশনকে নিয়ে কথা বলবো, এবং এখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্ট রয়েছে, সেই ফ্যাক্টগুলো আলোচনা করবো, যেটা আপনাদের হয়তোবা জানা প্রয়োজন। ফার্স্ট অফ অল, এই মুভিতে আপনাকে যেটা সব থেকে পজিটিভ লাগছে সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ একটা স্কেল, একটা ক্যারেক্টার, যেখানে সালমান খান যে রোল প্লে করছেন, এই ক্যারেক্টারটা কিন্তু অসম্ভব একটা রাগী, একটা রাগান্বিত একটা ক্যারেক্টার। একজন নেতা টাইপ, একজন একটা লার্জার দ্যান লাইফ বলতে একজন হিরোকে যেভাবে দরকার, যে সকল গুণ থাকা দরকার, ফাইট, অ্যাকশন সিন থেকে শুরু করে রোমান্টিক সব কিছুতেই আমরা দেখতে পাবো সালমান খানকে। অর্থাৎ কোনো কমতি থাকতেছে না অ্যাজ এ হিরো ক্যারেক্টার হিসেবে। এবার চলে আসতেছে এই মুভিতে এখন গল্পটাকে নিয়ে, যে গল্পটা প্রেডিকশন কিরকম হতে চলেছে। তো অনেকদিন আগেই যখন মুভিটির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, সেখান থেকেই কিন্তু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুটো ফ্যাক্টরি রয়েছে এই মুভিকে কেন্দ্র করে, যে এই মুভিটি একটা রিমেক মুভি হতে চলেছে। ফার্স্ট অফ অল, এখনই বলে দেওয়া ঠিক হবে না যে রিমেক কিনা, বাট ফিল্ম টিজারটা দেখার পর আমার পজিটিভলি এটা, নেগেটিভ বলুন বা যাই বলুন, আমার কিন্তু এটা মনে হয়েছে যে হ্যাঁ, এটা হতে পারে যে এইটা ওই মুভির রিমেক। তো আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে ফেসবুকে আমার যারা ফলোয়ার রয়েছেন সেখানে আপনি দেখতে পারবেন যে আমি একটা পোস্ট কিন্তু অলরেডি করে দিয়েছিলাম সিকান্দার মুভিকে কেন্দ্র করে, যে হতে পারে যে এটা এই মুভির থেকে ইন্সপায়ার্ড বা রিমেক। এখন ফিল্ম টিজারটা দেখার পর আমার ফুললি কনফার্ম যে এই মুভিটি সেই মুভি থেকেই ইন্সপায়ার্ড বা রিমেক হতে চলেছে। তো ওটা আমি বলতেছি না যে কোন মুভির রিমেক, বাট হ্যাঁ, একটা সাউথের একটা মুভি হতে পারে, যেটা এখন পর্যন্ত যে সকল মনে হচ্ছে। কারণ আমরা সেই মুভিতে এবং এই মুভিতে একটা পজিটিভ যে জিনিসটা আমি বলেছিলাম, যে আহ, একজন লোক যে ইন্ডিয়ান, কিন্তু আমেরিকায় বা বাইরে কোনো দেশে থাকে, এবং সেখান থেকে সে এখন চলে এসেছে ইন্ডিয়াতে, তার দেশের কোনো একটা পরিস্থিতিকে কেন্দ্র করে, যাকে মানে যেটাকে তাকে নড়িয়ে দিয়েছে as a মানুষ হিসেবে, এবং সে এবার সেই মানুষদের জন্য, অর্থাৎ তার নিজের দেশের মানুষের জন্য সে লড়বে এবং বড় বড় নেতাদের সাথে ফাইট করবে ইন্ডিয়াতে এসে। তো এরকম একটা গল্প কিন্তু আমি ভেবেছিলাম, এবং আমি আইডিয়া করেছিলাম যে এরকম একটা গল্পের উপরে কিন্তু সেকেন্ডারি মুভিটা বেস্ট করে তৈরি করা। তো এখন দেখতেছি হ্যাঁ, সেটা সম্পূর্ণ এরকম একটি গল্পই হতে চলেছে। এটা একটা নেগেটিভ ফ্যাক্ট এই মুভির ক্ষেত্রে, কারণ যদি অরিজিনাল গল্প না তৈরি করতে পারে বলিউড এই সময়, তাহলে কিন্তু নেগেটিভ গল্প বা রিমেক গল্প দিয়ে কিন্তু কখনোই ভালো একটা পজিশন তৈরি করা যেতে পারে না। কারণ ফার্স্টে হয়তো বা এই মুভিটার ক্ষেত্রে যদি আমি বলি, টিজারটা বা মুভিটা যখন আসবে ঈদের মধ্যে, হয়তো ফার্স্ট 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়তো বা ভালো কালেকশন করবে, কিন্তু এর পরবর্তীতে যে জেনুইন অডিয়েন্স রয়েছে তাদের কাছে এই মুভিটি কিন্তু রিমেক হিসেবেই গণ্য হবে, এবং যার কারণে বলিউডে অসংখ্য মুভি ফ্লপ হয়ে গেছে। ভাইজানের মুভিও কিন্তু অনেক ফ্লপ হয়ে গেছে। এছাড়া আরো কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে এই মুভিকে, ফিল্ম টিজারটিকে নিয়ে, যেটার বিজিএম, আপনার যখন অফিসিয়াল টিজারটি এসেছিল সেই সময় কিন্তু যে বিজিএমটা রেখেছিল, আপনি দেখবেন লক্ষ্য করে, সেই ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করা হয়েছে যেগুলো পাঠানে আমরা দেখতে পেয়েছি। পাঠান বা আপনার টাইগার 3, টাইগার যেরকম বিজিএম রাখা হয়, সেই টাইপের বিজিএমই রাখা হয়েছে, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলোকেই ব্যবহার করা হয়েছে। বলতেছি না সেম টাইপ বিজিএম, বাট ইনস্ট্রুমেন্টগুলো সেম। তো যার কারণে সেখান থেকে একটা ইন্সপায়ার্ড। প্লাস এখন অ্যাকশন মুভি গল্পটা সেটাও তো অরিজিনাল হলো না। তো এই দিক সবগুলো দিক বিবেচনা করে টিজারটা আমার কাছে ভালো মনে হলেও গল্প দিক থেকে নট বেটার, নট বেস্ট, এবং শুধুমাত্র নিরাশা ছাড়া আর কিছু না। বাই বাই ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।